হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি আজকে এই ভিডিওতে কোনো ব্লগ দেখাচ্ছি না। আজকে কিছু কথাই আমি বলতে আসলাম, আর সেটা হচ্ছে অবশ্যই জুথিকে নিয়ে প্রশ্নগুলো উঠছে। আর এখানে হচ্ছে কি বলতো, মানে আমি হয়ে যাচ্ছি ভাগিদার, ঠিক আছে? তো আজকে হ্যাঁ, তোমরা সবাই বলবে যারা আমাকে ভালোবাসো যে শম্পা তুমি কারো বাজে কমেন্টে মাথা দিও, মানে কান দিও না, তুমি তোমার নিজের লক্ষ্যে এগিয়ে যাও। কিন্তু আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে একজন মানে নতুন এসছে আর কি, যে আমাকে ভিডিওতে মানে আমার ভিডিওগুলো দেখছে আর আজে বাজে কথা বলছে। তো সেই চ্যানেলটা কিন্তু নতুন, ঠিক আছে? 12 তারিখে খোলা হয়েছে, 12ই জুন খোলা হয়েছে চ্যানেলটা। আমাকে মানে ফেক আইডি খুলেছে, ঠিক আছে? নিজের আইডি দিয়ে বললে তো আমি দেখে নেব কে বলছে, ওই জন্য ফেক আইডি খুলেছে। ফেক আইডি খুলে মানে কমেন্টগুলো করছে আমাকে, আর যে করছে সে নিজেদেরই লোক। আর হচ্ছে মানে সে তার বলতে পারছে না তার কথাগুলো, ওই জন্য ফেক আইডি খুলে কথাগুলো বলছে। আর যে বলছে আমরা তো তাকে ধরেই নিয়েছি, চিনেও নিয়েছি কে করছে এগুলো, কিন্তু নাম বলবো না ভিডিওয়ে। আর হচ্ছে লেখার যে স্পেলিংগুলো সেগুলোও বোঝা যাচ্ছে যে কে এগুলো করছে, ঠিক আছে? নাম নেওয়ার ইচ্ছে নেই। তো আমার কাছে কথা হলো যে দেখো, বিয়েটা আমি আমার মেয়ের পড়াইনি, একটাই কথা বলছি। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী ঠিক, আমরা স্বামী স্ত্রী যদি ঠিক থাকতাম, আমার মেয়ের সাহস হতো না এই জিনিসটা করার। কারণ হচ্ছে জুথি যা আমাদের দুজনকে দেখে যা ভয় পেত, কেমন ভয় পেতি? প্রচন্ড ভয় পেতাম। আমি যদি শুধু একটু চোখটা দেখাতাম, ব্যাস জুথি যে মানে কি করবে ও ভয়েই মানে হাত পাওয়ার কাঁপতো। তো আমাকে প্রচণ্ড ভয় করতো ছোট থেকে, ওর বাবার থেকে বেশি আমাকে ভয় করতো জুথি। আর ওর বাবার এই ভুলটার জন্য ওর সুযোগ নিয়েছিস তো, ও কিন্তু সুযোগ নিয়েছে ওর বাবার এই ভুলের জন্য, ঠিক আছে? তারপরে মানে তখন আমার অবস্থাটা এমনই হয়েছিল না, ওর বাবাকে ধরে রাখতে পারছিলাম না, মেয়েকে আমি শাসন করতে পারছিলাম। কোনোটাই আমার মানে আমি যেটাই করতাম সেটাই আমার বিফলে চলে যেত, ঠিক আছে? তো আজকে মানে আজকে সত্যি বলছে, আমাদের দুজনের জন্যই জুথি আজকে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। আর এখন হচ্ছে কি বলতো, এই যে ওকে স্কুলে ভর্তি, কষ্টটা কেন বলেছি বলো তো? টাকা পয়সার কষ্ট সেরকম আমি বলিনি। আমি সবসময় বলি যে আমাদের 4-5 জনের ভাতের হাঁড়িতে আমার মেয়েরও হয়ে যাবে, ঠিক আছে? আমার দিদুনেরও হয়ে যাবে। আমি কষ্টটা কেন বলেছি, কষ্টটা এই যে স্কুল দৌড়াদৌড়ি, এগুলো কিন্তু একটা কষ্ট, ঠিক আছে? স্কুল দৌড়াদৌড়ি, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতো স্কুলে কথা বলার জন্য। বুঝতে পেরেছো তো? আমি এই বলেছি যে অনেক কষ্ট করে ভর্তি করেছি, অনেক কষ্ট করে ভর্তি করা হয়েছে। আর হচ্ছে ও পড়তে চেয়েছে বলেই ভর্তি করেছি। দেখো, আজকে যদি ও পড়তে না চাই তাহলে কিন্তু আমরা জোর করে কেউ পড়াতে পারবো না। আর ওকে আমরা কিন্তু দেখো আমরা ধরেও রাখতে পারিনি, ও কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, পালিয়ে গেল। দেখো, এখন সব সময় তো আমি আর মেয়েদের পেছনে সবসময় ঘুরতে পারবো না। আমার মেয়েকে যদি এখন দোকানে পাঠাই, ওর যদি ইচ্ছে হয় 2 মিনিটও লাগবে না একটা মানুষের নিখোঁজ হতে, ঠিক আছে? যদি ইচ্ছাকৃত হয় আর কি। তো দোকান পাঠাতে গেলে সে দোকান থেকেও পালিয়ে যেতে পারে, তারপরে হচ্ছে স্কুল থেকেও পালিয়ে যেতে পারে, ঠিক আছে? তো কোনো ছেলে মেয়েকে কোনো মাই এইভাবে ধরে রাখতে পারবে না। কিন্তু হ্যাঁ, ছেলে মেয়েদেরকে বুঝতে হয় যে না, আমি যে কাজটা করছি আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি, এগুলো একটু অনেকের বোঝার এই ক্ষমতাটা থাকে না, ঠিক আছে? তো আমি ওই জন্যই বলবো যে দোষটা সব দিক থেকে আমার ঘাড়েই এসে পড়ে। আর যাই হোক, সেদিন ওই মহিলা, ওটাকে আমার দিদি বলতে আর ইচ্ছা করে না, ওই মহিলাটা আমাকে জানা তাইভাবে বলে, আজকে থেকে না অনেক দিন থেকে বলে। তো ওই মহিলার কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম বলে আমরা জানি না, হয়তো আমার ইউটিউবে এইসব কথাগুলো বলা হয়তো ঠিক হয়নি, কিন্তু আমি কথাগুলো যে খারাপ বলেছি সেটাও কিন্তু আমি বলিনি। জানি না কি দেখেছে না দেখেছে, আমাকে $ডলার দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো ওই জন্য আমি আর ওই মহিলার কথা নিয়ে আর কোনো কিছু বলতে চাই না, ওর জন্য আমার চ্যানেলটা নষ্ট করতে চাই না। আর
আর তার বাবা মা হয়তো এরকমই শিক্ষা দিয়েছে মানুষকে ছোট করার, ওই জন্য উনি ছোট করে বেড়ান, ঠিক আছে। তো এবার এই ফেক আইডিটার কথা বলি, ঠিক আছে। ডিপিটাতে দিয়েছে এত নোংরা জঘন্য যে কি বলবো, মানে এইসব ডিপিরা, মানে ডিপিগুলো না, মানে কি বলবো। যাই হোক, আমি আর কিছু বলতে চাইছি না, যদি আবার ইয়েলো ডলার দিয়ে দেয়। তো এবার হচ্ছে জুথির কথা। জুথি গেলে যাবে, ঠিক আছে। ও যেমন এই কাজটাও নিজের ইচ্ছাই করেছে যে আমি বিয়ে করব, আমাকে বিয়ে করতেই হবে, সেরকমও বিয়ে করেছে। এবার যদি ভাবে যে না আমি যাব সংসার করব, আমরা ধরে রাখার কেউ না, তাই কি না? আমরা ধরে রাখার কেউ না। এবার ও বলছে যে বাচ্চাটাকে ঠাকুমা ঠাকুরদার, তাহলে আমরা ঘুরতে যাচ্ছি নেপাল, তাহলে ও মা মেয়েকে ওখানে পাঠিয়ে দিই, এই করি সেই করি, মানে ওর মাথাটা খারাপ হয়ে গিয়েছে। এবার স্যারকে দেখতে চাইছে, স্যারটা মানে বয়স্ক না ইয়াং, স্যারকে দেখতে চাইছে। তাহলে জুথির সাথে আরও কে কে পড়ছে। যখন স্যারকে নিয়ে এই প্রবলেমটা হচ্ছে, ফার্স্ট কথা বলি, আর এই প্রবলেমটা একটা মানুষেরই হতে পারে, ঠিক আছে। আর সেটা কার, আমরা ওটা ধরে ফেলেছি। আর ধরো স্যারকে নিয়ে যখন প্রবলেমটা হচ্ছে, তো স্যার না যত ইয়াং হোক কি বুড়ো হোক, যে বয়স্ক হোক, যেমনই হোক না কেন, ওটা কিন্তু আমার হিসেবে মামা হচ্ছে, হিসেবে কি ওটা আমার মামাই হচ্ছে, কারণ আমার মামার স্যারটা তো হচ্ছে ওর বাবার বয়সী, ঠিক আছে। আমি দেখাবো না স্যারকে, আমি দেখাবো না। তাতে যদি ওর ফেটে যায় তো ফেটে যা, ঠিক আছে। আর হচ্ছে আমি সরিয়ে রেখেছি, হ্যাঁ আমি সরিয়ে রেখেছি। আমার মেয়ে নিজেই সরে গিয়েছে। এখন আমাকে বলা হয়েছিল, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল পুচকি হওয়ার আগে থেকে, পুচকি হওয়ার পরেও জিজ্ঞেস করা ছিল তুই পড়বি না তুই শ্বশুর বাড়ি যাবি। আমি পড়াটাই আমি বেছে নিয়েছি, আমি শ্বশুর বাড়ি যাবো না, এটা আমি আজকে বলে দিলাম পুরোপুরি, ঠিক আছে। এখন তো বলছে আমি যাব না, আমার ওর সাথে আর সংসার হবেও না, সেটা ওর ব্যাপার, ও জানে, ঠিক আছে। সংসারও গেলে যাবে, না গেলে না যাবে। আমরা একটা কথা, আমার দুটো মেয়ে আছে, আমি দুটো মেয়েকেই আমি সমান ভালোবাসি। আমি কাউকেই বের করে দিতে পারবো না বাড়ি থেকে, সে যদি যায় তো যাক। আমি দেখো মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমি ওকে সাপোর্ট করি পড়াশোনার দিকটা, ঠিক আছে। এবার তারপর যদি বলে যে না মা আমি পড়বো না, আমি যাব সংসার করব, তো যাও তুমি করো, কারণ মেয়েদের সংসারটাও দরকার। তো এখন হচ্ছে কি সব দোষ মানে আমার হয়ে যাচ্ছে। আর যে মানে ও তার বলতে পারছে না নিজের আইডি দিয়ে, এমনকি নিজের ভিডিওতে গিয়েও ওই মানে নিজের যে ফেক আইডিটা আছে সেটা দিয়েও আবার কমেন্ট করছে। ভেবেছে কি আমরা কিছুই জানতে পারবো না, আমরা কিছুই বুঝতে পারবো না, আমরা মানে মানে কি বলবো, আমরা দুধ ভাত খাই এইরকম। হ্যাঁ না, আবার কি বলছে তোমার ভিডিও নাকি বলে অনেক দিন আগে থেকে দেখে, কিন্তু রিসেন্ট তো চ্যানেলটা খোলা, এইটুকুটাও আমরা সার্চ করে দেখলাম, যে আমি বললাম চ্যানেলটা কবে খুলেছে দেখবে চ্যানেল দেখা যায়, হ্যাঁ চ্যানেলটা কবে খোলা হয়েছে। তো এবার আবার টাইটেল দিয়েছে আবার আমাদের নামে, ঠিক আছে, মানে আমাদের টাইটেল। হ্যাঁ জীবনেও দেখিনি আমার ব্লগে এই নামের আইডি দিয়ে আমার ভিডিওতে কমেন্ট করতে। হ্যাঁ ওকে বলছে তোমার ভিডিও দেখে যাই, খুব ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন তোমার ভিডিও দেখতে যেদিন থেকে বুঝতে পেরেছি যে তুমি তোমার দিদুনকে তার ঠাকুমা ঠাকুরদার থেকে দূরে রাখছো, সেদিন থেকে তোমার ভিডিও আমার বা মানে ড্যাশের মতো লাগে দেখতে, ঠিক আছে। তাহলে এতটা খারাপ মানুষ, ঠিক আছে। আর আমার মেয়ের আর কি বলতো, কিছু কিছু মানুষ আছে না, 2 টাকা ইনকাম করবে বেশি আর 10 টাকার স্টাইল দেখিয়ে বেড়ায়, ঠিক আছে। ওই সব মানুষকে না আমি পছন্দই করি না, ঠিক আছে। ওই সব মানুষকে আমি পছন্দ করি না। তো মানে কি বলবো আর, মানে ভাবছি কি আমরা সব আমাদের বাড়ির কেউই পছন্দ করে না, প্লাস আমার মা বাড়ির দিক থেকেও কেউই পছন্দ করে না ওইরকম মানুষ। মানে যতই বলবো ততটাই কম হবে, ঠিক আছে। ওই জন্য বলতে চাই না আর মুখ খুলতেও চাই না, ঠিক আছে। আর হচ্ছে কি বলতো, আমি স্বপ্ন ভাবতে পারিনি, কেমনই না ভিডিওর ফোকাসটা নিচ্ছে, আমি স্বপ্ন ভাবতে পারিনি যে ফেক আইডি খুলে এইরকম আজে বাজে। তোর যদি বলার ইচ্ছে হয় তুই ডাইরেক্ট বল, ঠিক আছে, ডাইরেক্ট বল যে এরকম আমার সাথে। হ্যাঁ তারপরে হ্যাঁ এবার জ্যোতির শ্বশুরবাড়ি থেকে এটাও এসছে যে জ্যোতি যদি না যায় তাহলে ডিভোর্স দিয়ে দিতে, ঠিক আছে।
তো আমি জ্যোতিকে বললাম যে তোর কি ডিভোর্সের দরকার আছে, তো জ্যোতি বললো না। আমি বললাম তাহলে ওর যদি ডিভোর্সের দরকার থাকে তো বলবি, ডিভোর্স পেপার নিয়ে আসবে, তোর যদি ইচ্ছা হয় তো সই করে দিবি, ঠিক আছে। মানে ওকে বলা হয়েছিল যে আমি এখন পড়বো, 4-5 বছর যাব না, এই চেষ্টা দেবো, তারপরে মানে ও 4-5 বছর ওয়েট করবে না, ঠিক আছে। তো ওয়েট করো, তাহলে ডিভোর্স দিয়ে দে, ওরাই বলেছে ডিভোর্স দিয়ে দে তাহলে। এবার ডিভোর্সেই বলেছে ঠিক আছে, ডিভোর্স পেপার তুই রেডি কর, আমি দিয়ে দেবো। আমি শেষের দিকে ডিসিশন নিয়েছি, ও যদি ডিভোর্স দিতে চায় তাহলে ডিভোর্স পেপার রেডি করুক, আমি দিয়ে দিব আরামে। আমার কোনো মানে চাওয়া পাওয়া যেটা হয়ে থাকে, আমার কোনো কিছু চাওয়ার দরকার নেই, আমার শুধু ডিভোর্সটা হয়ে গেলেই হয়ে যাবে। সব কিছুর দোষ এখানে আমার, তো ওই জন্য হ্যাঁ আমি ঠিক আছে, আমারই দোষ মানছি। তাহলে এখানে আর বলার তো আর কিছু নেই, আমারই দোষ যখন জানছে বুঝছে। তাহলে ফেক আইডি খুলে কমেন্ট করার কোনো মানে হয় না। যা হবে তুমি যা ইচ্ছা হবে ঝেড়ে কেসে দাও, ব্যাস হয়ে গেল। কি আর বলবো, ওই জন্য আমি বললাম যে তুই বল, মানে হয়তো ও আবার ভাববে কি ফেক আইডি বালি ভাববে যে হয়তো এটাও মনে হয় মাই জোর করেই বলাচ্ছে। আমার কোনো জোর করার নাই। এমন একটা মেয়ে কি না, ওর জেদ খুব, ঠিক আছে, ওর জেদ খুব, যেটা যদি ভাবে যেটা করবো তো এটা করবেই, যদি ভাবে এটা নিবো তো এটা নিবেই, যদি ভাবে যেটা খাবো তো এটা খাবে, এইরকম জেদ। তো ওকে দিয়ে জোর করিয়ে কোনো কিছু করানো যায় না। আমরা জানতাম, প্রথমেই জানতাম যে বিয়েটা করেছে ঠিকই, সংসার করতে পারবে না। এসে বলেছিল, সবাই বলেছিল যে গিয়েছে তোর মেয়ে থাকতে পারবে না, বিয়ে করে নিয়েছে কিন্তু তোর মেয়ে থাকতে পারবে না। আমি বলে দিলাম, এবার কেন থাকতে পারবে না, কিসের জন্য থাকতে পারবে না, সেটা একমাত্র আমরাই জানতে পারছি। যে থাকে সে জানে, যে থাকে সে জানে, ঠিক আছে। মানে কি বলবো বলো তো, ওটাই বললাম, সবাই কষ্ট সহ্য করতে পারে না, আর যে থাকে সে জানে সংসারে কার সাথে কি হয় না হয়। তো কিছু বলতে হবে না, নাহলে আবার পরে আবার কমেন্ট আসতে পারে যে সোশ্যাল মিডিয়ায় এসে, যাই হোক বলছি না, না বলে যে সোশ্যাল মিডিয়ায় এসে না করলে মামে আমরা বলবো, কারণ নাম নিইনি তো আমি, নামই নিই। ও তো বলছে কিনা শ্বশুর বাড়ির বিষয়টা, তো অনেকে বলবে যে দাঁড়াও সোশ্যাল মিডিয়ায় এসে না করলে আমরা ফটি করি, এইসব বলবে। তো যার যেটা মনে হয়, যার যেরকম বিবেক জ্ঞান বুদ্ধি, এই বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছিলাম কালকে, তো অনেক কিছু বুঝতে পারলাম, দিয়ে হলাম যে হ্যাঁ সত্যি সেই মানুষটার মধ্যে শিক্ষা নাই, বিবেক জ্ঞান বলে কোনো কিছু নাই। এই জিনিসটা আমি রিয়েলাইজ করেছিলাম কালকে, এগুলো নিয়ে একটু পড়াশোনা হচ্ছিল সেই কারণে, ওটাই আমি একটু বললাম। ভেবেছিল একটাই কথা যে আমি এখানে তো এখন আছি, যেহেতু ও ঠিক মতো কোনো কাজকাম করে না, ওর কথা হচ্ছে এটা, তো আমি এখানে থেকে আমি এই চেষ্টা দিই, অন্তত ভবিষ্যতে যদি আমি একটা নিজেও কোনো একটা কাজ টাজ করতে পারি, তাহলে হয়তো আমারও নিজেরও কিছুটা আমার হেল্প হবে। তো এটাই ভেবে ও ভেবেছে যে আমি এই চেষ্টা দেবো, তারপরে যাব, ততদিনে ও কাজ টাজ করে ভালো মতো দাঁড়াক। ওটা হয়ে গেছে আমার মেয়ের ভুল ডিসিশন। আর এই ডিসিশনটা যে বুঝবে না, আমি বলবো সে মানে ভালোই চায় না, যে বুঝবে না এটা, ঠিক আছে। এত বড় এত ভালো সুযোগ দেওয়া হচ্ছে, তারপরেও মানে তার বোঝার আর ক্ষমতা নেই। তো যাই হোক, এখানে কিছু আর বলার নেই। তো চলো, আমি না আজকে কোনো ব্লগ শেয়ার করতে পারলাম না, তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। জ্যোতি এখন চলে গেল পড়তে, উঠে গিয়েছে দিদুন, ওদিকে অনেক বাসন টাসন আছে, এখন রান্নাবান্না সারবো, আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করবো। আর তোমাদের সাথে পরের ব্লগে অনেক কিছু শেয়ার করার আছে, ঠিক আছে। তো তোমরা পরের ব্লগের জন্য ওয়েট করো। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।